বিকাল তখন ঠিক ৬টা। হঠাৎ দেখি লাড্ডু খুব কান্নাকাটি করছে আর আঙুল দিয়ে শুধু দরজার দিকে দেখাচ্ছে কিনা ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। তাই চট করে মা আর ছেলে আমরা দুজন রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে চলে গেলাম ওর পাপার অফিসে। আর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাসব্যান্ডের ইন্টেরিয়র ডেকোরেশনের বিজনেস আছে। তো ছেলেকে নিয়ে সোজা চলে গেলাম ওর পাপার কাছে এবং দেখো আমাদেরই অফিসের ডিজাইনারের সাথে লাড্ডু কত খুনসুটি করছে। কিন্তু একটা কথা বলি, লাড্ডু কিন্তু ওর বাবাকে সবার উপরে রাখে। ওর বাবা ছাড়া ও কিচ্ছু বোঝে না। আমাদের ডিজাইনার সৈকত অনেক চেষ্টা করলো লাড্ডুকে নেওয়ার, কিন্তু লাড্ডু কিন্তু ওর কোলে গেল না। তো অফিস থেকে আমরা চলে যাব আমাদেরই স্যালনে। আর আগের আরো একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের দুটো স্যালন রয়েছে। আর সেই স্যালনের নাম হচ্ছে লুকস অ্যান্ড ইমেজেস। তো আমি এখন চলে যাব সার্ভে পার্কের ব্রাঞ্চে। তো দেখো অলরেডি চলে এসেছি আর লাড্ডু সবাইকে দেখে কতটা কান্না করছে, কেননা লাড্ডু কাউকেই চিনতে পারছে না। লাড্ডুকে নিয়ে যে অনেকদিন বাদেই এলাম। এইটুকু বাচ্চার কি সবার মুখ মনে রাখা সম্ভব বলো তো? ওই মুহূর্তটাতেও মনে করছে আমার মাই আমার আপন, তাই মা ছাড়া আমি কারোর কোলেই যাব না। আমার কাছে আসার জন্য অনেক কান্নাকাটি করছিল, কিন্তু আমার খুব কষ্টও হচ্ছিল। বাট অনেকদিন বাদে গেছি তো আমার মনে হচ্ছিল ওদের কোলেও একটু থাক। তো আমি লাড্ডুকে কোলে নিয়ে চট করে হেয়ারটা একটু ওয়াশ করে নিলাম। তো দেখো লাড্ডু আমার কোলে শুয়ে শুয়ে কিরকম লুকোচুরি খেলছে আমার সাথে। তারপর ছেলেকে নিয়ে সোজা বাড়ি চলে আসলাম আর ছেলে এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো সকলকে বলছি গুড নাইট।